অবশ্যই আমার ভোট নষ্ট হয়েছে, অবশ্যই ভোট নষ্ট হয়েছে, অবশ্যই ভোট নষ্ট হয়েছে। আমি পরোয়া করি না আপনার সেই ভোটের, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে জিবরিল আসো আসো আসো, ইন্নী উহিব্বু আবদান উহিব্বু ফুলানান। বলতে পারবেন কতগুলো ফেরেশতা? আপনার সবাই মিলে যদি ভোটে যান, সবাই আমাকে ভোট দিবে না, প্রশ্নই আছে না, কিন্তু সমস্ত ফেরেশতার ভোট রেডি আছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওই ভোটের আশায় এই ভোটকে জলাঞ্জলি দিলাম। কিন্তু মনে রাখবেন, এত কিছু বলার উদ্দেশ্য একটাই, ভাই ইকরায় ফিরতে হবে। सब कुछ चलता है, आप समझते हो ना, ये लफ्ज ये जुबान समझते हो, सब कुछ चलता है, जो भी मसला देता है वही चलता है। আপনি খালি যত মত সব দিক দিয়ে মনে হয় আল্লাহর কাছে যাওয়া যায়, এইরকম ছিল ধারণাটা। এবং যখন যাবেন, যে কোনো মাহফিলে যাবেন, একটু তো ইসলামের কথা বলতেই হয়, তাহলে একটা কেমন হয়, একজন অতিথি আসছে, একজন প্রধান অতিথি আসছে, কেমন হয় না বললে, তাই না? তো কেমন দেখায়? তখন দেখা যায় যে একটা হিরো সাজার একটা চেষ্টা করা, এটা মনে একটা জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, ওই টাইপের একটা হিরো সাজার চেষ্টা করা। তো আমি দেখলাম যে আচ্ছা, হিরো লিঙ্কন হয়ে যাচ্ছে, হিরো শামীম হয়ে যাচ্ছে, জি না, এত সহজ না। এমন এক ঘটনা সেদিন ঘটেছিল 2012 সালে। সেদিন দেখলাম যে আসলে এটা জিরো শামীম। বক্তার কাছে আমি একটু অনুমতি চেয়ে নিচ্ছি, ইজাজত দিয়েছেন। তারপর 2012 সালে আমার এক চাচা বললেন যে 2012 সালে আমি একটা মাদ্রাসার সভাপতি, তখন থেকে। তো জগদীশপুর মাদ্রাসা, মহিমাগঞ্জে, জানেন আপনারা, ওই মাদ্রাসার আলহাজ আসার আলী ফাজিল মাদ্রাসার সভাপতি। তো আপনি যেহেতু সভাপতি বলছে, আপনাকে প্রধান অতিথি হতে হবে। ওইটা আমার বাবার বাড়ি, ওইটা আমাদের জন্মস্থান গ্রাম, ওই গ্রামে আমার দাদার নামে মাদ্রাসা, সেই দাদার নামে মাদ্রাসা, আমি সভাপতি, আমি সেখানে প্রধান অতিথি, আমি সাবেক এমপি। বুঝতে পারছেন অবস্থাটা বুঝতেছেন তো না? তা আমার একটা ঘটনা ছিল যে আমি যখন কোনো মাহফিলে প্রধান অতিথি থাকতাম, এরপরে তো প্রধান বক্তা আসবেন, তো আমি করতাম কি, যাই বলি, যাই শুনছি, ধরেন সেই 5 মিনিটের তালিম থেকে শুরু করে সেই পীরের বইপত্র, তারপরে সেই যে যাদের সাথে একসাথে পথ চলেছি দিন কায়েমের জন্য, তাদের কিছু বইপত্র, এবং পাশাপাশি কওমি ঘরানার বিভিন্ন আমাদের যে প্রচলিত মাযহাবী কিছু বইপত্র, এগুলো পরে যা মাথায় আসছে, এগুলো একটু জোড়াতালি দিয়ে দিলে আরেকটু মানে একটু পাঁচ মিশালি হয় না? তো দেখলাম যে 200 মাহফিলে গিয়ে 200 রকম কথা শুনি, বা ধরেন 20 রকম কথা শুনি, সেগুলোতে একটু নিয়ে নিয়ে যদি এক জায়গায় দেওয়া, যেহেতু যত মত তত পথ, তো 5 মিশালি হলে তো আরেকটু সুন্দর হয়, তাই না? ওটা মানে আরো ভালো হবে। তো আমাকে আমার চাচা বললেন যে ওই দিন একজন প্রধান বক্তা আছেন এবং তিনি পিস টিভির আলোচক, খুব ভালো জোরালো বক্তব্য দেন, তার সেখানে তুমি প্রধান অতিথি হতে হবে। ঠিক আছে, ভালো কথা, নাম কিন্তু কারো বলছি না, আপনারা শুনেই বুঝতে পারবেন, বলে নেবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলছি আমার ধারণা আপনারা সবাই বুঝতে পারছেন। ভোট চাইতে এসে ভোট সব নষ্ট করে গেছি, একটু পরে বুঝতে পারবেন কিভাবে ভোট নষ্ট হলো। আচ্ছা শুনেন, তারপর হলো কি, আমি শুনলাম ঠিক আছে যাব। তখন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে আছি এবং পাশাপাশি রাজনীতিতে ব্যস্ততা সব মিলিয়ে। তো আমি আসলাম ঢাকা থেকে, এসে বসছি, সম্ভবত আমাদের কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, উনি ছিলেন সভাপতি। তো তারপরে উনি আমাকে পরিচয় করে দিলে, আমি এরকম এখানে বসলাম। বসে আবারও বলছি, এখানে লাইভ হচ্ছে, কেউ কিন্তু কাট করে দিয়ে দিবেন না, তাহলে ভাববে যে উনি মনে এখন মিলাদ শুরু করছে। ঘটনা হয়েছে, আমি শুনলাম যে শায়েখ বিশ্রাম নিচ্ছেন, আমাদের মাদ্রাসার যে মানে প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের কক্ষ, ওখানে তিনি খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছেন, এরপরে তিনি আসবেন। তো এখান থেকে এত কাছে, তার মানে আমি যা বলতেছি উনি সব শুনতেছেন। আমি করছি কি, শুরু করছি এটা দিয়া, নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা। এখন ধরেন আমি এটা দিয়ে শুরু করছি, আমি যা বলার 5 মিশালি বলে তো শেষ দিচ্ছি যখন, তখন দেখছি যে উনি আসছেন, লুঙ্গি পরে আসতেছেন, একজন শায়েখ। আমি কি আচ্ছা, ঘটনা কি? তো এখন উনি এসে আমার পাশে বসতেছেন। যখন বসতে, আমি বক্তব্য প্রায় শেষের দিকে, 5 মিশালি কিন্তু মনে রাখবেন, হিরো শামীম না, এখনই জিরো শামীম হয়ে যাবে, দেখবেন কিভাবে জিরো হয়। তারপর উনি এসে বসলেন। কারণ আমার একটা অভ্যাস ছিল, আমি করতাম কি, কোনো মাহফিলে গেলে প্রধান বক্তাকে আমি করতাম কি, বক্তব্যের শেষে পকেটে 500 বা 1000 টাকা হাতে বের করতাম। বের করে ওনার হাতে আস্তে করে বুঝে দিয়ে বলতাম যে শায়েখ বা হুজুর, ভুল বেয়াদবি মাফ করবেন, একটু দোয়ার হাদিয়া, আমার বাবা মার জন্য দোয়া করবেন। তো সেদিন করছে কি, উনি এসে বসছেন, পাশে বসার পরে এখন আমি দেখলাম উনি চোখ মুখ কালো করে রাখছেন। এখন কিছু মানে হয়তো মানে মন চাচ্ছে আমাকে কিছু বলার জন্য, কিন্তু বলতেছেন না। তো বুঝতে পারছেন যে আমি কেমন জানি মনে হচ্ছে যে একটু মতিগতি অন্যরকম, ভাবগতি খুব একটা সুবিধার না। এখন পকেটে হাত দিয়ে চিন্তা করছি, 500 বাইর করবো, 1000 বাইর করবো, কেন জানি মনে হচ্ছে ঠিক হচ্ছে না, 2000 বাইর করবো, তাও মনে হচ্ছে যে না, ঘটনা কেন জানি ভালো মনে হচ্ছে না, বেগতিক মনে হচ্ছে। একটু আগেই তো আবেগের খেলাফ হয়ে কিন্তু বকা খাইছি, দেখছেন না?
তখন মনে হয় এটা কত বড় না বেয়াদবি হয়। তো এখন আমি বলছি কি যে হুজুর ভুল বেয়াদবি মাফ করবেন, হাতে কিন্তু আমি নেই আর সাহস হয় নাই। ওনার ভাবগতিক দেখে আমার ওই 2000 টাকা পর্যন্ত আর বের করার সাহস হয় নাই, যে দোয়ার হাদিয়া যে বলি নাই, এটা তো বিরাট কাজ করছি। তার থেকে বড় তো হুজুর বলে ফেলছি তখনই, জানি তো অনেক কিছুই পাঁচ মিশালি। তো এখন উনি বসছেন, বসার পরে তা আমি বলছি কিছু ভুল বেয়াদবি মাফ করবেন। তো উনি বলছেন ঠিক আছে। মানে উনি আমাদের তাকাচ্ছেন না, মনে হয় যে আমার সম্ভবত আমার দিকে তাকাতেও ইচ্ছা করতেছে না, এটা আমার ধারণা। চোরের মন পুলিশ থাকে কিন্তু, যাই হোক। তো তারপরে এর আগে কিন্তু 200 মাহফিল অ্যাটেন্ড করছি প্রধান অতিথি, এবং ছোটবেলা থেকে কিন্তু ক্লাস 2-3 থেকে কিন্তু 5 মিনিটের তালিম চলতেইছে, তারপর মাঝখানে ওয়াগারা এগুলো তো বললামই। এখন উনি বক্তব্য শুরু করলেন, উনি বক্তব্যের টপিক নিলেন শিরক এবং বিদআত। আমার ধারণা উনি আমার জন্যই টপিকটা নিলেন। কথাবার্তা যখন শুরু করলেন, আমি চিন্তা করলাম ইসলামটা এরকম হতে পারে, বলে কি এত মাহফিল গেলাম, এত কিছু শুনলাম, এত রকম চ্যানেল কত কি দেখতেছি। 2012 সাল, কিন্তু বলে কি উনি একটা কথা বলছেন, আমার খুব মাথায় লাগছে জিনিসটা। আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয়, আর কোথাও এত পাপ ক্ষমা হয় না। আও কামা ক্বালা হাফিজাহুল্লাহ, অথবা তিনি যেভাবে বলেছেন, আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোথাও হয় না। 20 লক্ষ লোক সেখানে জমায়েত হয়। নামিরা মসজিদের খতিব সাহেব খুতবার পরে এসে 20 লক্ষ লোককে একসাথে করে নিয়ে একটু হাত তুলে আমিন করলে হতো না? আমি চিন্তা করলাম বলেন কি, কথাটা উনি বললেন কি, মাথায় আমার খেলতেছে না কিছু। পরে চিন্তা করলাম যে অন্যান্য মাহফিল থেকে প্রধান বক্তার কথাবার্তা 10 মিনিট শুনে অনেক ব্যস্ততা থাকে, উঠে চলে যাই। আমি আর উঠতে পারতেছি না। শেষ পর্যন্ত শুনলাম, আমার মাথায় চিন্তা করলাম, তাহলে তো আসলে ইকরায় ফিরতে হবে। তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই ইকরায় যাওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা তৌফিক সেদিন দিয়েছেন, যে না আসলে পড়তে হবে, এবং এই কোরআনে ভাই আসতে হবে, ফিরতে হবে, আসতেই হবে। এখন যারা আমার কাছে ভোট চাইতে বললো, তাদের উদ্দেশ্যে একটু বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুদসি হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইযা আহাব্বা আবদান, যখনই কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, এই জিবরিল আসো, এই জিবরিল শুনো। দেখে কি বলেন, ইন্নী উহিব্বু ফুলানান, নিশ্চয় আমি অমুককে ভালোবাসি, ফাআহিব্বাহু, আদেশ করেন তুমিও তাকে ভালোবাসতে লেগে যাও। ফায়ুহিব্বুহু জিবরিল, তাকে জিবরিলও ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন। ফেরেশতাদের সর্দার তখন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন, অমুক ব্যক্তিকে ভালোবাসেন। ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসতে লেগে যাও। ফায়ুহিব্বুহু, ইউহিব্বু আহলুস সামা, ইউহিব্বুহু আহলুস সামা, সমস্ত আকাশের ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে লেগে যায়। বলেছি ভাই, কোরআনকে ওই ভাষায় জানতে গেলে, ইকরাতে গিয়ে ওই ভাষায় জানতে গেলে পুরোটা বুঝতে পারবেন। হানিফ মানে শুধু একনিষ্ঠ না ভাই, হানিফ মানে সব ঘাটের জল খেয়ে, সব কিছু দেখে, সব কিছুকে বাতিল বুঝে ওখান থেকে ফিরে এসে একনিষ্ঠ হওয়া, সেটার নাম হলো হানিফা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মনে রাখবেন, সেই আল কিতাবুল আখদার বলেন, সেই পীরের কথা বলেন, এমনও জায়গায় শুনেছি, আপনারা নাম বললে চিনতে পারবেন, সেই আলেম সাহেবকে বলেছিলাম, মাযহাবী আলেম সাহেব, ভাই আমি আপনার কুচ্ছা করতেছি না, মনে রাখবেন তার কাছে গিয়েছি মিরপুরের এক মার্কাজে, নাম বললে সবাই চিনতে পারবেন, ডার্ক সাইটে আলেম, আমাকে একটু সমাধান দিন। আমি তো পড়া শুরু করেছি, কিন্তু এমন এক কথা শুনে আসছি, পড়া ছাড়া তো উপায় নাই, কোথাও গিয়ে তো শান্তি পাচ্ছি না, একটু বলেন তো। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তার মাযহাব কি হবে? উত্তর কি দিয়েছিলেন? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তিনি বলেছেন বুজুর্গ
বুজুর্গানে দিন কাশফে দেখেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হানাফি ফিকহের উপর ফয়সালা দিবেন। আই রিপিট, বুজুর্গানে দিন কাশফে দেখেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হানাফি ফিকহের উপর ফয়সালা দিবেন। এই কথা শোনার পরে আমি তখন বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মনে রাখবেন, আমি সকাল থেকে এই পর্যন্ত, এই বক্তব্য শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বলেছি, অবশ্যই আমার ভোট নষ্ট হয়েছে, অবশ্যই ভোট নষ্ট হয়েছে, অবশ্যই ভোট নষ্ট হয়েছে। আমি পরোয়া করি না আপনার সেই ভোটের, যতক্ষণ মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে জিবরিল আসো আসো আসো, ইন্নী উহিব্বু আবদান উহিব্বু ফুলানান। বলতে পারবেন কতগুলো ফেরেশতা? আপনার সবাই মিলে যদি ভোটে যান, সবাই আমাকে ভোট দিবেন না, প্রশ্নই আছে না, কিন্তু সমস্ত ফেরেশতার ভোট রেডি আছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওই ভোটের আশায় এই ভোটকে জলাঞ্জলি দিলাম। কিন্তু মনে রাখবেন, এত কিছু বলার উদ্দেশ্য একটাই, ভাই ইকরায় ফিরতে হবে। সবাইকে মিলে নিয়ে একটু হাত তুলে আমিন আমিন করলে হতো না? ওই একটা কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরায় ফিরিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযা দান করুন, তার সমস্ত কাজকর্মকে ইসলাহ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে কিছু কাজ নিন। আল্লাহ আমাদেরকে সমস্ত ভুল ত্রুটি আমাদের ক্ষমা করে আমাদের সামনে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করার তৌফিক দান করুন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।